আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে তো শবে বরাতের দিন, তো এখানে সামান্য কিছু আয়োজন করতেছি। এখানে এই যে বুটের ডাল ভিজায় রাখছি, হালুয়া তৈরি করব। আর এখানে গাজর ছিলা সুন্দর করে ধুয়ে রাখছি, গ্রেটার দিয়ে কুচাবো। কারণ সিদ্ধ পাটায় বাটা যে হালুয়াটা ওটা ভালো লাগে না আমার কাছে, এইভাবে কুচায়া হালুয়াটা করলে বেশি ভালো লাগে, বেশি করে নারকেল দিয়ে। আর এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, পেঁয়াজও কাটা রাখছি। গরুর মাংসটা হাতে মা খায়, আমি এখন বসায় দিব। তো গাজরটাই ফাঁকে কুচায় নেই। একটা নারকেল আনছি 150 টাকা। এই নারকেলটার দাম 150 টাকা রাখছে, ভিতরে আবার একটু ফুল বেড়েছে, মানে ওই লোকটাই কাইটা দিছে। তো আমার যাইয়ান ছুরি নিছে, এটা খাবে, তো ছুরি দিয়ে পারে নাই, এখন সেই যে দাঁত দিয়ে ইঁদুরের মতো কিভাবে যে কামড়ায় কামড়ায় খাইছে, মানে তার অবস্থা দেখলে সে খাবেই নারকেল। এই যে দুইটাই এই যে কি অবস্থা করছে। মাংসের তরকারিটা হয়ে গেছে, সুন্দর করে কষায় ঝোল দিয়ে দিছি। ঝোলটা আর একটু শুকায় আসলে বাগার দিয়ে দিব। আজকে একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। এদিকে আমার গাজরও কুচানো শেষ, নারকেলও কোড়ায় ফেলছি। তো মাংসর তরকারিটা হইলে পরে আমি এই গাজরের হালুয়াটাই আগে বানায় ফেলবো। আর বুটটা তো একটু দেরি হবে, এটাকে হালকা একটু সিদ্ধ দিতে হবে, বাটতে হবে, তারপরে ভালো করে ভাইজা হালুয়াটা তৈরি করতে হবে, এর জন্য দেরি হবে। বুটের ডালটা সিদ্ধ দিয়ে দিছি, তো এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব, হালকা একটা ভাপ দিব যাতে বাটতে সুবিধা হয়। শরবত খেয়ে রোজা খুলছি, খুলে আগে নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়া তো ভাত খাইতে আসছি। ইফতারি শেষ করে রান্নাঘরে চলে আসছি। এখানে যে গাজর কুচানোগুলি ভাইজা নিতেছি, খুব সুন্দর করে কড়া করে একটু ভাইজা নিব, তাহলে খেতে ভালো লাগবে। আর আমাদের মসজিদে কিন্তু শবে বরাতের খুতবা শুরু হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন নারকেলও দিয়ে দিব। নারকেলটাও গাজরের সাথে ভাইজা নিব। পরে ভাজা ভাজা হয়ে গেলে চিনি আর ঘি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। আমাদের মসজিদ থেকে নামাজ শেষে সবাইকে তোবারক দিছে, তো এই যে বিরিয়ানি তোবারক দিছে। জায়ান বলতেছে আমি একটু খাবো, তো জায়ান বিরিয়ানি দেখে খুব খুশি। তো তোবারক নিয়ে আসছে ওর চাচু, চাচা দিছে তোবারক, বাবা তো এখনো আসে নাই। তো খাও। চাচু দিছে তোমাকে, তা তুমি যাইতে পারলা না মসজিদে? দাদা গেল, তারপরে গোলু গেল। না তুমি দাও না, আমি তো গোসল করছি, আমার তো নিয়ে যাই। তুমি যে ঘুমাইছিলা বাবা, তোমার তো ডাকলাম আমি যে যাইয়ান ওঠো। তো আমার হালুয়া বানানো কিন্তু এখনো শেষ হয় নাই, আজকে মনে হয় শেষ হবে না, আজকে আর করতেও পারবো না। তো আমি শুধু গাজরের হালুয়াটাই বানাইছি। তো এখন একটু পরে আবার নামাজ কালামে দাঁড়ায় যাব, এর জন্য মনে হয় আজকে আর পারবো না। বুটের ডালগুলো পাটায় সুন্দর করে বেটে নিছি, খুব সুন্দর করে মিহি করে বেটে নিছি। মিহি করে না বাটলে যদি আনাম আনাম থাকে তাহলে ওই হালুয়াটা খেতে ভালো লাগে না। এখানে আমি কয়েকটা গরম মশলা আর 4-5 টুকরা এলাচ আর 4-5 টুকরা দারচিনি, কয়েকটা তেজপাতা দিয়ে নিছি। এগুলি এখন তেল আর ঘিতে সুন্দর করে আগে ভাইজা নিব। তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব। এই ঘিটা এত ঘ্রাণ আসে, তো এখন অল্পই দিব, তেলের উপরে ভাজবো। হালুয়াটা সুন্দর করে একটু ভাইজা নিলাম, চিনিও দিয়ে দিছি। এখন কতগুলো নারকেল দিয়ে দিব, নারকেল দিয়ে আরো ভালো করে ভাজা ভাজা করব সুন্দর করে। আমাদের হালুয়া বানানো শেষ, তো এখন কাটাকাটি পর্ব চলতেছে। এই যে সুন্দর করে কাটতেছে আমার মা, ছোট ছোট করে। এর মধ্যে আবার বাদাম দিয়ে দিছি, খেজুরটা পরে দিব, যখন একদম চাকচাক করে কাটবো তখন একটা উপর দিয়ে সাজাই দিয়ে দিব। আর এখানে আছে এই যে গাজরের হালুয়া, দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। এটাও লাড্ডুর মতো করে বানাইছে গাজরের হালুয়া, খুবই সুন্দর লাগতেছে দেখতে। দেখো মশা মারছিলাম।